সূরা বাকারার 153, 54 এবং 55 নম্বর আয়াত রব্বুল আলামিন কুদরতের জবানে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একটু মোহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে বান্দারেরা, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে আমার নবীর কথার উপর ইতিকাদ করে আমি আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছ, আমি আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদের জীবনকে অতিবাহিত করছো, ওই সমস্ত আমার ঈমানদার নরনারী, আমার উপর বিশ্বাস স্থাপনকারী যারা তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে নিয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য নামাজ এবং ধৈর্যকে মাধ্যম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, প্রার্থনা করো নামাজ আর ধৈর্যের মাধ্যমে। রব্বুল আলামিন অতঃপর বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আয়াতে কারিমায় আল্লাহ রব্বুল আলামিন নামাজ আর ধৈর্যের কথা বললেন, কিন্তু পরের স্টেপের মধ্যে বললেন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। এর অর্থ কি? নামাজিদের সাথে কি আল্লাহ নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের অতীব নিকটে, বান্দার একদম সন্নিকটে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমার নবীকে বলে দিচ্ছেন, আল্লাহ বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবী, সায়েলরা যখন, প্রশ্নকারীরা যখন জিজ্ঞাসা করবে, জানতে চাইবে আমি আল্লাহ কোথায়, তখন আপনি নবী তাদেরকে ওই প্রশ্নের উত্তরে জবাব দিয়ে দিন, আন্নী ফাইন্নী করিব, আমি রব্বুল আলামিন তাদের অতীব নিকটে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজীদের সাথেও কে আছেন? কথা বলেন, কে আছেন? ধৈর্যশীলদের সাথেও আছেন কে? এই আয়াতের মধ্যে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন কেন বললেন? পরে স্পষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আমি আল্লাহর রাস্তায় যারা অতল হয়, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের কথা বললেন। শহীদ হওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, ধৈর্যের দরকার আছে না নাই? শহীদ এটা যেন তেন বিষয় নয়। আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর উপর ইস্তেকামত থেকে দ্বীন ইসলাম মাযহাব মিল্লাতকে রক্ষা করার জন্য যে প্রসেসটা, এটা যেন তেন বিষয় নয়। এটার জন্য ধৈর্যের দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন এই ধৈর্যশীল ওই সমস্ত যারা জিহাদি আছে, যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ বলে যে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ওই সমস্ত ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। এখানে স্পেসিফিকভাবে, স্পেশালি বিশেষণ দিয়ে বিশেষায়িত করা হয়েছে। কাদেরকে? যারা আল্লাহর রাস্তায় শহীদিন হয়, আল্লাহর রাস্তায় নিজেদের জীবনকে উৎসর্গ করে, তাদেরকে আল্লাহ মডিফাই করে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন বর্ণনা দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, এখানে অনুধাবন করার কথা বললেন। আরেক আয়াতের মধ্যে সূরা আলে ইমরান আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। বোঝা গেল শহীদিন যারা আছেন, যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, তারা মৃত না জীবিত? কথা বলেন, মৃত না জীবিত? শহীদিন যদি জীবিত হয়, নবীন যারা আছে তারাও জীবিত কিনা? সিদ্দিকিন যারা আছে তারাও জীবিত কিনা? সালেহিন যারা আছে তারাও জীবিত কিনা? নয় নয়, পৃথিবীর জমিনে একজন মানুষ যখন ইন্তেকাল করে, ওই ইন্তেকাল পরবর্তী আলমে বারজাখে যাওয়ার আগেই রব্বুল আলামিন ওই জানটাকে ইল্লিয়িন সিজ্জিন পার করে পুনরায় তার উদরের মধ্যে দিয়ে দেয়। এরপর থেকে একজন স্বাভাবিক মানুষও চিরস্থায়ীভাবে মৃত্যুবরণ করে না। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি মৃত, বলি কি বলি না? একজন মানুষ ইন্তেকাল করেছে, বলি মৃত। বাংলা একাডেমির আমি যারা সচেতন মহল আছেন, যারা শিক্ষিত সমাজ আছেন, আপনাদেরকে বলবো যে মৃত শব্দের যে আবিধানিক অর্থ বাংলা একাডেমির দৃষ্টিকোণ থেকে কি অর্থ নেওয়া হয়েছে, ওখানে মৃত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মৃত্তিকায় মিশে যাওয়া, অর্থাৎ মরে পচে মাটির সাথে মিশে যাওয়াকে কি বলে? মৃত বলে। কিন্তু আল্লাহর আয়াতে প্রমাণ করছে আল্লাহর নবীরা জীবিত, সিদ্দিকিনরা জীবিত, সালেহিনরা জীবিত, শহীদিনরা জীবিত। শুধু তাই নয়, সাধারণ মানুষও কবর থেকে শুরু করে আখেরাতের প্রত্যেকটি মানজালায় মারহালায় যিনি আল্লাহ জীবন দান করেন, বলেন তিনি কে? ঠিক কিনা? আমি বলছি, আয়াত আছে কোরআনের। আল্লাহ বলেন, কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, আল্লাহ বলেন তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। সুম্মা ইউমিতুকুম, তোমরা পুনরায় মৃত্যুবরণ করবে। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, নয় নয়, তোমরা আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে মৃত বললেন। বোঝা গেল আমাদেরকে পৃথিবীর জমিনে আসার আগে আমরা মৃত ছিলাম কি ছিলাম না? মৃত ছিলাম। বর্তমান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, ওই ডাক্তাররা প্রমাণ করে দিয়েছে, বলছে মানুষ মৃত ছিল কিভাবে। মানুষকে যখন মা বাবা উভয়ের দৈহিক মিলনের মাধ্যমে যখন সন্তান মা বাবার রেহেমের মধ্যে প্রবেশ করে, মায়ের রেহেমের মধ্যে যখন সন্তান বাচ্চাদানির মধ্যে যখন প্রবেশ করে, ওই পচা বীর্য পানি 4 মাস প্রায় 10 দিন পর্যন্ত ওই মায়ের রেহেমের মধ্যে একদম সুপ্ত অবস্থায় থাকে, জীবন থাকে না। অতঃপর রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত করে দেয়। ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে সে আল্লাহর পক্ষ থেকে যখন ফুৎকার দেয়, ওই রক্তপিণ্ড মাংসপিণ্ডে পরিণত হওয়ার পর সেখানে যিনি জীবন দান করেন, বলেন তিনি কে? এজন্য আল্লাহ বলেন, কুনতুম আমওয়াতা, বান্দা তোমরা মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের হায়াত দিয়েছি। পৃথিবীর জমিনে আমরা যে হায়াতটা কাটাচ্ছি, এটা কার দেওয়া? অতঃপর আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, আমাদের পূর্বপুরুষ এই জাফরানি মালুম মসজিদের চতুর্পাশে যে কবরস্থান, এখানে আমাদের অধিক আগেকার যারা পূর্বপুরুষ আছে, 1, 2, 3 ঊর্ধ্বতম যে বংশপুরুষ, তারা ওই কবরের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ বলছেন, সুম্মা ইউমিতুকুম, তোমরা পুনরায় মৃত্যুবরণ করবে। যে রূপ তোমাদের পূর্বপুরুষরা মৃত্যুবরণ করেছে, যে রূপ ইন্তেকাল হয়েছে, তোমরাও সেই রূপ ইন্তেকাল করবে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ স্কিপ করে দেন নাই। আল্লাহ বলে যে সুম্মা ইউহয়িকুম, আয়াতের মধ্যে আছে না নাই? সূরা বাকারা আয়াত যদি ভুল না করি 24 নম্বর আয়াত। হাফেজি কোরআনের
4 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের আগের আয়াত। আল্লাহ বলছেন যে সুম্মা ইউহয়িকুম, মৃত এর মধ্যে শেষ নয়, আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে হায়াত দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হবে। বোঝা গেল কবরের মধ্যে যারা গিয়েছেন তারা মৃত নয়, জীবন দিয়েছেন কে? আর ওইখান থেকে ময়দানে মাহশারে যিনি আমাদেরকে একত্রিত করবেন বলেন তিনি কে? তাহলে বুঝাতে চাইলাম ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার জমিনে সপরিবারে সঙ্গী সাথে নিয়ে 72, মতান্তরে 82 কিংবা 83 যারা শাহাদাতের পেয়ালা অর্জন করেছেন তাদের জীবিত থাকার প্রমাণ দিচ্ছেন কে? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর এক আয়াত আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। উভয় আয়াত প্রমাণ করে দিল যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মৃত নয়, বরং তারা জীবিত।